আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করছি দারুণ মজার একটা রুই মাছ, তেল ছাড়া সর্ষের শাক দিয়ে রান্না। যারা কম তেলে খাওয়া পছন্দ করেন আর সর্ষের শাক পছন্দ করেন একবার বানায় দেখেন, এটার স্বাদ সত্যি অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু, একটা কেটে নিয়েছি এরকম চিকন চিকন করে, আর একটা একটু বড় বড় রাখছি, যদিও পাতলা করে কাটছি। এই দুইটাকে আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিই, যথেষ্ট পরিমাণে পানি দিব, কারণ এই পানিটার মধ্যে আমার বাকি রান্নাটা হবে। কিন্তু তারপরেও একদম খুব বেশি না, কারণ এর সাথে আমি শাক দিব, যে শাক থেকে পানি বের হবে, তো সেই জন্য অসুবিধা নাই। এখন চুলাটা জাল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব, ঢেকে দিই, জলদি হয়ে যাবে। আমি চুলা একটা ফ্রাই প্যান গরম দিছি, এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিছি। এর সাথে শুধুমাত্র অল্প কিছু লবণ দিয়ে এটাকে মেখে নিব, আর কোনো কিছু না, হলুদ টলুদ কিছু লাগবে না এতে। এখন ফ্রাই প্যানটা হাই হিটে ছিল, কিন্তু এর মধ্যে আমি মাছগুলাকে দিয়ে ভেজে নিব, মানে একটু বাদামি দাগ লাগাই নিব আর কি। কোনো তেল তেল লাগবে না, তেল তেল ছাড়াই। মিনিট দেড়েক দুয়েক এক পিঠ ভেজে আমি মাছগুলাকে উল্টায় ভেজে নিব। এই একটু বাদামি বাদামি দাগ লাগছে, এটাই যথেষ্ট। ওই পিঠটা ওইভাবে বাদামি করে ভেজে নিব, একটু বাদামি দাগ লাগলেই হলো। ওই পিঠও মিনিট দুয়েক ভাজলেই হয়ে যাবে। এই পিঠটাও 2 মিনিট ভেজে আমি এটাকে চুলা থেকে উঠাই নিব। এখনো তুলবো না, এটা একটু ঠান্ডা হলে আপনি খুলে আসবে। এটা পাশের চুলায় থাক, এই চুলা আমি বাকি আলুটা এনে আবার রান্না করা শুরু করি। পাশের চুলা আলুটা সিদ্ধ হচ্ছিল, এখন আলুটা এখানে নিয়ে আসবো। তো পাশের চুলায় আলুগুলা মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ নরমই হয়ে গেছে একদম। এর মধ্যে আমি এখন দিচ্ছি প্রায় ধরেন 1.5 কাপের মতো পেঁয়াজ, দেশি পেঁয়াজ 3টা পেঁয়াজ এভাবে চিকন চিকন ফালি করা, 5 কোয়া রসুন কুচি কুচি করা, 1 ইঞ্চি একটা আদা আমি এভাবে ফালি করে নিছি, এই যেরকম চিকন চিকন ফালি করে নিছি। এইটার থেকে একটু রেখে দিয়ে, এই আধা টেবিল চামচের একটু উপরে রেখে দিয়ে আমি বাকি আদাটুকু দিয়ে দিব। এই আদাটুকু আমি ব্যবহার করব, যেটুকু রাখলাম সেটা আমি বাগার দিব এটাকে। এগুলা দিয়ে এখন এর সাথে এটাকে জাল দিয়ে নিতে হবে। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের টমেটো, আমি বড় বড় করে কেটে রাখছি, ওগুলা এর সাথে দিয়ে দিব। দিয়ে এখন আমি একটু এটাকে নেড়ে, খুব পানি দেওয়া দরকার নাই, কারণ শাক দিব, শাক পানি ছাড়বে, টমেটো কিছু পানি ছাড়বে। বেশি যে যা পছন্দ মতো ঝোল দিবেন, কিন্তু প্রথমে দিয়ে ভুল করবেন না। আমি একটু লবণটা দেখে নিই, আলু অনেক লবণ চুষে কতটুকু লবণ আছে, কতটুকু নুনটা আছে। এটা আরো একটু লবণ লাগবে, আমি আর একটু লবণ দিয়ে দিই। লবণ থাকলে টমেটোটাও জলদি গলবে। এখন আমি এটাকে ঢেকেই জাল দিব, টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে পেঁয়াজ টিয়াজগুলো সবই সিদ্ধ হয়ে যাবে। 2-1 নেড়ে দিব। 4-5 মিনিট জাল দিয়ে কয়েকবার নেড়ে দিছিলাম, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড় বড় আলু কয়েক পিস একটু সাইডে সরাই, গুঁড়া গুঁড়া যে আলুগুলা দিছিলাম, সেই গুঁড়াগুলা আলুগুলাকে আমি একটু চেপে কতগুলাকে ভেঙে দিব, ভর্তা করে দিব আর কি, তাহলে ঝোলটা একটু ঘন হবে। পাতলা পাতলা দেওয়াই হয়েছে শুধুমাত্র ঝোল ঘন করার জন্য, না একদম পাতলা পাতলা ঝোল থাকলে খুব একটা ভালো লাগবে না। সাথে 2-4টা টমেটো গলে গেলেও ক্ষতি নাই, হ্যাঁ যা দিছি তাতেই হয়ে যাবে, যথেষ্ট। এখন আমি এর মধ্যে দেখেন পানি প্রায় অনেক কম, অসুবিধা নাই। কতগুলা 1 মুঠ ধনিয়া পাতার কুচি দিব, কতগুলা সরিষা শাক ধুয়ে কেটে রাখছি ওগুলা দিয়ে দিব। এতগুলা শাক দেখলেও এটা কিন্তু একটু পরেই এতটুকু হয়ে যাবে, শুকায়, চিন্তার কারণ নাই। শাক খুব অল্প হয়ে যায় পানি ছেড়ে। আর পেঁয়াজ কলি আজকাল বাজারে পাওয়া যাচ্ছে, তো পেঁয়াজের ওই পাতাগুলা, 2টা পেঁয়াজ রাখছি আমি, যে পেঁয়াজগুলো আমি কেটে দিয়েছিলাম এর সাথে, ওর 2টা কলি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে কেটে দিয়ে একটু ঢেকে দিই, ঢেকে দিলে এটাই নিজের থেকেই সিদ্ধ হয়ে কমে যাবে। মিনিট 1-2 পরে একটু উল্টায় দিই এটাকে, এই দেখেন নিচ থেকে পানি এখন উঠতেছে, মানে শাক পানি ছাড়ছে। উল্টায় পাল্টায় দিলে শাকটা একদম পুরা মজে যাবে আর কি।
শাক অনেক পানি ছাড়বে, সেই জন্য প্রথমে বেশি পানি দিয়ে দিবেন না। শাকের পানি আন্দাজ করে পরের দিকে পানি দেওয়া যাবে, অসুবিধা নাই কোনো। উল্টা দিলাম, আবার ঢেকে দিব, দিয়ে এইভাবে 2-3 বার উল্টায় পাল্টায় শাকটাকে সিদ্ধ করে নিব। পানিও ছেড়ে দিবে শাক। মিনিট 2-3 জাল দিয়ে দেখেন শাকটা একদম মজে গেছে, পানিও যথেষ্ট ছাড়ছে, আর পানির দরকার নাই। এখন এই পাশের চুলার থেকে এই মাছগুলা এনে এর মধ্যে বসায় দিব। উল্টা দিক, আর মাছগুলাকে আমি একবার উল্টায় দিব, একটু চেপে চেপে বসায় দিই পানির ভিতরে। আর মাছগুলা খালি ভাজা হয়েছে, সিদ্ধ হয় নাই পুরাপুরি। মিনিট 3 এই পিঠ মাছটা সিদ্ধ করব, আবার উল্টায় দিয়ে ওই পিঠ মাছটা সিদ্ধ করব। আগে এই পিঠ 3 মিনিট সিদ্ধ করে নিই। মিনিট 3 জাল দিয়ে আমি এখন মাছগুলাকে একটু উল্টায় দেই সাবধানে। এর সাথে কতগুলা কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে দিব, মরিচের ফ্লেভারটা আসবে, ভালো লাগবে। এখন এটাকে আমি পাশের চুলায় রেখে এই চুলায় বাগারটা রেডি করব। পাশের চুলায় এটা আরো 2-3 মিনিট সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমার বাগারটা হয়ে যাবে। ঢেকে দিয়ে পাশের চুলায় নিয়ে যাবো আমি এটাকে। আমি ছোট্ট একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল গরম দিয়ে তার মধ্যে আদা কুচিটুকু দিয়ে একটু ভাজবো। এই মিনিট খানেকের মধ্যে আদাটা একটু ভাজা ভাজা হইলেই আমি এর মধ্যে কতগুলো ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, ওইটাও ভেজে নিতে হবে। আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, কালারটা ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসে। ধনিয়া পাতা ভাজা তেমন কিছু নাই, দেওয়ার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যায়। খালি মরিচটা আধা মিনিটের মতো একটু ভেজে নিলাম, হয়ে গেল প্রায় আধা মিনিট। এখন আমি এইটাকে উঠায় পাশের চুলা থেকে এইটাকে এনে এর উপরে দেই, দিয়ে এর মধ্যে আমার বাগারটা ঢেলে দিতে হবে। একদম চেঁচে পুছে দিয়ে দিই, হইলো একটু পানিও দিয়ে দিই, কারণ যা আছে সবই ফ্লেভার। এখন এই বাগারটা চতুর্দিকে ছড়ায় দিয়ে এটাকে মিনিট খানেক জাল দিয়ে নিব, ফ্লেভারটা যাতে চতুর্দিকে চলে আসে। ঢেকেই জাল দিই। মিনিট খানেক পরে আমি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পানির ভাপে মাছ রান্না। চুলাটা বন্ধ করে দিই। সবচেয়ে কম তেলে সবচেয়ে মজাদার একটা মাছ রান্না এখন আপনাদের একটু বেড়ে দেখাই আমি। এই দেখেন হয়ে গেল আমার বয়েলড রুই মাছ, সর্ষে শাক দিয়ে রান্না, মানে সিদ্ধ করা রুই মাছ, তেল ছাড়া রান্না। প্রায় রান্নাটা খুবই সহজ, কিন্তু খাইতে যে এত মজা একবার না বানায় খাইলে বোঝা মুশকিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সর্ষে শাকটা আর এর সাথে সবজিগুলা বাচ্চারা সাংঘাতিক পছন্দ করে। তা আপনাদের কারো বাচ্চা যদি শাক খাওয়া পছন্দ করে, এইভাবে একটু রান্না করে মাছ খাক আর না খাক শাকটা তাদের খাওয়ায় দেখেন, তাইলেই বুঝবেন যে তারা কি পরিমাণ পছন্দ করে এইটা। যারা কম তেল কম মশলা খাওয়া পছন্দ করেন, রান্না পছন্দ করেন, একবার বানায় দেখেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। স্বাদটা মুখে লেগে থাকার মতো হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।